নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মানবাধিকার কর্মীদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তিনি বৈঠক করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, বৈঠকগুলোতে আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের মতো ভূরাজনৈতিক ইস্যুগুলো প্রাধান্য পাচ্ছে। ওনার সাথে ইলেকশন নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, গ্লোবাল যে ট্রেডের কিছু ট্যারিফের যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয়। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন। সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। বৈঠকে তার সরকারের নেয়া সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন তিনি। পাশাপাশি নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থনও চান ডক্টর ইউনূস। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা চুরি করা সম্পদ ব্যবহার করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার পায়তারায় লিপ্ত বলে জানান তিনি। এতে সমর্থন দিচ্ছে কিছু আন্তর্জাতিক মহল। জবাবে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সিমিলারি সলিডারিটি ঘোষণা করছে যে এই রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যেই কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি অকুণ্ঠ চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে। এছাড়া সোমবার আলাদা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা জানান, অক্টোবরের মধ্যে জুলাই সনদ তৈরি হবে। এতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে অর্থ বিনিয়োগ করছে। হাজার হাজার ডিসইনফরমেশন, ফেক নিউজের ক্যাম্পেইন করছে। তো ফলে এক ধরনের আমরা দেখছি যে পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এরকম একটা আমরা মুভ দেখছি। সেই বিষয়ে আমরা সতর্ক আছি। আজ জাতিসংঘের সদর দপ্তরে ইন্টারন্যাশনাল হাই লেভেল কনফারেন্সে কথা বলবেন প্রধান উপদেষ্টা। এতে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাষ্ট্র ও সরকার প্রধানেরা অংশগ্রহণ করবেন। অর্ণব প্রসাদ, এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।